গোলগাল মুখ হবে, গভীর চোখ হবে, চেহারা এক ধরনের সুলভ কোমলতা থাকবে। জীবনসঙ্গী একটু বাস্তববাদী প্রকৃতির হবেন, তবে তাদের চেহারা একটা গাম্ভীর্য থাকবে, খুবই আকর্ষণীয় চেহারা, চেহারায় মাধুর্য থাকবে, হাসিও মিষ্টি হবে এবং চোখ হবে চুম্বকের মতো আকর্ষণীয়। নমস্কার বন্ধুরা, আমি শুভ ফরচুন, আর আজকে আপনার জন্য নিয়ে এসেছি নতুন এক ভিডিও। আজকে আমরা আলোচনা করবো এক অসাধারণ মজার টপিক, আপনার স্বামী বা স্ত্রী দেখতে কেমন হবে জ্যোতিষ মতে। আপনার কি কখনো মনে হয়েছে আপনার জ্যোতিষ জীবনসঙ্গী দেখতে কেমন হবে, আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী দেখতে কেমন হবে, তিনি লম্বা না ছোট, গায়ের রং কেমন হবে, চেহারায় কি রাজকীয় ভাব থাকবে নাকি সাধারণ? আপনার কুণ্ডলীর মধ্যে এমন কিছু গোপন সংকেত থাকে যা দেখে আমরা অনুসন্ধান করতে পারি আপনার স্বামী বা স্ত্রীকে দেখতে কেমন হতে পারে। আজকের ভিডিওতে আমরা লগ্ন, সপ্তম ঘর, শুক্র ও বৃহস্পতি গ্রহ বিশ্লেষণ করে আপনাদের ভবিষ্যৎ জীবনসঙ্গীর চেহারা সম্পর্কে ধারণা দেব। আমরা প্রথমেই বুঝব লগ্ন বা সপ্তম ঘরের সম্পর্ক। আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হলো আপনার ব্যক্তিত্বের মূল কেন্দ্র, আর সপ্তম ঘর নির্দেশ করে আপনার জীবনসঙ্গীকে। লগ্ন এবং সপ্তম ঘরের মধ্যে কি সম্পর্ক? যদি লগ্ন এবং সপ্তম ঘরের অধিপতি একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, তাহলে আপনার জীবনসঙ্গী সাধারণত আকর্ষণীয় ও স্মার্ট হবেন। যদি সপ্তম ঘরের উপর শনি, রাহু বা কেতুর প্রভাব থাকে, তাহলে আপনার স্বামী বা স্ত্রী একটু গম্ভীর প্রকৃতির হতে পারেন বা তাদের চেহারায় কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে। লগ্ন রাশি অনুযায়ী স্বামী বা স্ত্রীর চেহারা এটাই দেখতে হবে যে আপনার সপ্তম ঘরে যে রাশিটি বসে আছে সেটি কি। আপনার জন্মলগ্ন খুলুন, জন্মকুণ্ডলী খুলুন বা জন্মছক খুলুন, সপ্তম ঘরে দেখুন কোন রাশি বসে আছে, সেই রাশি অনুযায়ী আপনার জীবনসঙ্গীর প্রকৃতি হবে। যদি মেষ রাশি হয় তাহলে আপনার জীবনসঙ্গী লম্বা, শক্তিশালী ও শরীরের অধিকারী হবেন, মুখের তীক্ষ্ণতা থাকবে। যদি বৃষ রাশি হয় আপনার সঙ্গী সুগঠিত শরীরের হবেন, গায়ের রং উজ্জ্বল হতে পারে এবং চোখ আকর্ষণীয় হবে। মিথুন রাশি হলে আপনার স্বামী বা স্ত্রী চঞ্চল প্রকৃতির হবে, কথা বলতে ভালোবাসবেন এবং খুব আকর্ষণীয় চেহারা থাকবে। কর্কট রাশি হয় তাহলে গোলগাল মুখ হবে, মিষ্টি হাসি থাকবে, কিন্তু খুব কোমল চেহারা থাকার সম্ভাবনা বেশি থাকবে। সিংহ রাশি যদি হয় আপনার স্বামী বা স্ত্রী সাধারণত লম্বা এবং রাজকীয় চেহারার হবেন, তাদের শরীরের গঠন হবে মজবুত এবং চেহারার একটি কর্তৃত্বপূর্ণ ভাব থাকবে। কন্যা রাশি যদি হয় সুগঠিত শরীর, মৃদু হাসি এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচারক চেহারা থাকবে, সাধারণত তাদের মুখের প্রকৃতি কিছুটা লম্বাটে হয়। তুলা রাশি যদি হয় খুবই আকর্ষণীয় চেহারা, চেহারায় মাধুর্য থাকবে, হাসিও মিষ্টি হবে এবং চোখ হবে চুম্বকের মতো আকর্ষণীয়। বৃশ্চিক রাশি যদি হয় তীক্ষ্ণ চোখ, গভীর দৃষ্টি এবং গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী হবেন, গায়ের রং সাধারণত মাঝারি থেকে উজ্জ্বল হতে পারে। ধনু রাশি যদি হয় লম্বা গড়ন, খেলাধুলার মতো ফিট বডি থাকবে, হাসি খুশি স্বভাব থাকবে ও বড় চোখের অধিকারী হবেন। মকর রাশি যদি হয় জীবনসঙ্গী সাধারণত একটু গম্ভীর প্রকৃতির হবেন, চেহারায় পরিপক্কতা থাকবে, মুখের গঠন হবে শক্তপোক্ত এবং চোখ হবে গম্ভীর। কুম্ভ রাশি যদি হয় আপনার জীবনসঙ্গী একটু ভিন্ন ধাঁচের সুন্দর হবেন, সাধারণত তাদের চোখ আকর্ষণীয় হবে এবং চেহারায় একটু মিষ্টতা থাকবে। মীন রাশি যদি হয় গোলগাল মুখ, শান্ত হাসি এবং স্বপ্নালু চোখের অধিকারী হবেন, সাধারণত তাদের চেহারায় কোমলতা থাকবে। এবার আমরা শুক্র ও বৃহস্পতির প্রভাব অনুযায়ী জীবনসঙ্গীর কেমন হবে তা দেখবো বা বলবো। বন্ধুরা, লগ্ন সপ্তম ঘরের আমাদের একটা প্রাথমিক ধারণা দিয়েছে এর আগে। এবার আমি শুক্র ও বৃহস্পতির প্রভাবে, কারণ এই দুটি গ্রহ আমাদের জীবনসঙ্গীর সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। এবার আমরা দেখব শুক্র ও বৃহস্পতির প্রভাব অনুযায়ী আপনার জীবনসঙ্গী কেমন হবে। শুক্রকে কি বলা হয় সৌন্দর্যের কারক গ্রহ। যদি আপনার কুণ্ডলিতে শুক্র ভালো অবস্থান থাকে তাহলে আপনার জীবনসঙ্গী চেহারায় অত্যন্ত আকর্ষণীয় হবেন। শুক্র যদি বৃষ বা তুলা রাশিতে বসে থাকে, জন্মছকে দেখুন কোথায় আছে, তাহলে সঙ্গীর চেহারা খুব সুন্দর হবে, মসৃণ ত্বক থাকবে, উজ্জ্বল চোখ হবে এবং আকর্ষণীয় হাসি থাকবে। যদি শুক্র মকর অথবা কন্যা রাশিতে থাকে তাহলে সঙ্গীর চেহারা বেশ মার্জিত এবং পরিপাটি হবে, তবে খুব বেশি সৌন্দর্যের দিকে না গিয়ে একটি পরিশালিত চেহারা হবে। যদি শুক্র মীন রাশিতে উচ্চ স্থানে থাকে তাহলে সঙ্গীর চেহারা স্বপ্নালু এবং রাজকীয় হবে। বৃহস্পতি অনুযায়ী এবার দেখব বৃহস্পতি ও জীবনসঙ্গীর ব্যক্তিত্ব কেমন ভাবে দেখায়।
বৃহস্পতি মূলত স্বামীর কারক গ্রহ, বিশেষত মহিলাদের জন্য, আর এটি ব্যক্তিত্ব নৈতিকতার উপর প্রভাব ফেলে। যদি বৃহস্পতি ধনু বা মীন রাশিতে থাকে তাহলে জীবনসঙ্গী দারুণ ব্যক্তিত্বের অধিকারী হবেন, দয়ালু ও বুদ্ধিমান হবেন। বৃহস্পতি মিথুন বা কন্যা রাশিতে থাকলে জীবনসঙ্গী একটু বাস্তববাদী প্রকৃতির হবেন, তবে তাদের চেহারা একটা গাম্ভীর্য থাকবে। বৃহস্পতি যদি শনি বা রাহুর সঙ্গে যুক্ত থাকেন তাহলে জীবনসঙ্গীর চেহারায় কিছুটা কতরোটাপ থাকতে পারে, কিন্তু ব্যক্তিত্ব খুবই শক্তিশালী হবে। এখন আমরা বুঝতে পারলাম লগ্ন, সপ্তম ঘর, শুক্র এবং বৃহস্পতির প্রভাব কীভাবে আপনাদের জীবনসঙ্গীর চেহারাকে ক্ষুরিত করে। তবে এবার আমরা জানবো হলো চন্দ্র রাশি ও সপ্তম ঘরের দৃষ্টি অনুযায়ী কীভাবে আপনাদের জীবনসঙ্গীর প্রকৃতি নির্ভর করে। চন্দ্র ও জীবনসঙ্গীর চেহারা আপনার কুণ্ডলিতে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে তা আপনার জীবনসঙ্গীর সৌন্দর্য ও অভিব্যক্তির উপর বড় ভূমিকা রাখে। চন্দ্র যদি বৃষ বা তুলা বা মীন রাশিতে থাকে তাহলে আপনার জীবনসঙ্গীর চেহারায় কোমলতা থাকবে, গয়ের রং সাধারণত উজ্জ্বল হবে ও হাসিতে মাধুর্য থাকবে। চন্দ্র যদি বৃশ্চিক বা মকর রাশিতে থাকে জীবনসঙ্গীর চেহারা কিছুটা গাম্ভীর্য থাকবে, তীক্ষ্ণ চোখ ও দৃঢ় ব্যক্তিত্ব থাকবে। চন্দ্র যদি মেষ বা ধনু রাশিতে থাকে সঙ্গীর চেহারা আকর্ষণীয় বা শক্তিশালী হবে এবং শরীরের গঠন অ্যাথলেটিক হতে পারে। চন্দ্র যদি কর্কট বা মীন রাশিতে থাকে গোলগাল মুখ হবে, গভীর চোখ হবে, চেহারা এক ধরনের সুসুলভ কোমলতা থাকবে। সপ্তম ঘরের দৃষ্টি, সপ্তম ঘরের উপর বিভিন্ন গ্রহের দৃষ্টি আপনার স্বামী বা স্ত্রীকে দেখতে কেমন করে তা আবার আলোচনা করব। শুক্র আর চন্দ্র যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় জীবনসঙ্গী চেহারা সুন্দর, রোমান্টিক ও আকর্ষণীয় হবেন। শুক্র যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় জীবনসঙ্গী একটু গম্ভীর প্রকৃতির হতে পারেন, চেহারায় বয়সের তুলনায় পরিপক্কতা থাকতে বেশি থাকবে। মঙ্গল যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় সঙ্গী খুবই এনার্জেটিক, শরীরের গঠন মজবুত এবং চেহারায় একটা ধারালো ভাব থাকবে। বৃহস্পতি যদি সপ্তম ঘরে দৃষ্টি দেয় সঙ্গী খুবই ভালো মনের হবেন, চেহারায় স্মার্টনেস থাকবে এবং তারা জ্ঞানী ও সজ্জন হবেন। এখন আমরা কিছু বিশেষ যোগ নিয়ে আলোচনা করব যা সরাসরি আপনার স্বামী বা স্ত্রীর সৌন্দর্য, আকর্ষণ ও ব্যক্তিত্বকে প্রভাব করে। যদি আপনার কুণ্ডলিতে এই যোগগুলি থাকে তাহলে কোনো একটি থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনসঙ্গীর চেহারা বিশেষভাবে আকর্ষণীয় হবে। বিশেষ যোগ জীবনসঙ্গীকে সুন্দর ও আকর্ষণীয় করে। শুক্র ও মঙ্গল যোগ, যদি সপ্তম ঘরে শুক্র ও মঙ্গল থাকে তাহলে আপনার জীবনসঙ্গী খুবই কমবকীয় ও আকর্ষণের অধিকারী হবেন। তারা ফিটনেস সচেতন ও সুগঠিত ও স্বাভাবিকভাবে সুন্দর হবেন। শুক্র ও চন্দ্র যদি যোগ স্থাপন করেন সপ্তম গ্রহে তাহলে এই যোগ থাকলে জীবনসঙ্গীর ত্বক হবে উজ্জ্বল, চেহারায় একটি আলাদা মাধুর্য থাকবে এবং তারা সাধারণত খুব রোমান্টিক প্রকৃতির হবে। শুক্র যদি মীন রাশিতে উচ্চ স্থানে অবস্থান করে, যদি মীন রাশিতে থাকে এবং তাহলে জীবনসঙ্গীর চেহারা খুবই আকর্ষণীয় ও চোখ ধাঁধানো থাকবে, তাদের চেহারায় একটি স্বপ্নালু সৌন্দর্য থাকবে। শুক্র ও রাহু যোগ, যদি শুক্র ও রাহু সপ্তম ঘরে থাকে তাহলে জীবনসঙ্গী খুবই গ্ল্যামারাস এবং আধুনিক স্টাইলের হবেন। তাদের মধ্যে একজন সেলিব্রিটির মধ্যে চার্ম থাকবে, তবে এই যোগ সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকা দরকার। শুক্র ও বৃহস্পতির দৃষ্টি, যদি সপ্তম ঘরের উপর শুক্র ও বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে জীবনসঙ্গী সুখ শুধু দেখতে সুন্দর হবেন না বরং চরিত্র খুব ভালো হবে, তারা সংস্কারপূর্বক ও দয়ালু হবেন। তাহলে বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম আপনার ভবিষ্যৎ স্বামী বা স্ত্রী দেখতে কেমন হবেন তা নির্ভর করে লগ্ন, সপ্তম ঘর, শুক্র, বৃহস্পতি, চন্দ্র বিশেষ যোগগুলোর উপর। আপনার কুণ্ডলিতে কোন কোন যোগ আছে সেটি বুঝতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আমাকে যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বার ডেসক্রিপশনে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আপনার স্বামী বা স্ত্রী কতটা ধনী হবে এবং তাদের কেরিয়ার কেমন হবে জ্যোতিষ মতে। সেই ভিডিও আমরা আলোচনা করব। অবশ্যই বেল আইকন প্রেস করবেন।